আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হরফে জার সম্পর্কে জানব। হরফে জার সম্পর্কে জানব। হরফে জার কতটি? 17টি। হরফে জার কতটি? 17টি। বা তা কাফ লাম। আমার সাথে বলেন, বা ও তা ও কাফ লাম। ওয়া ওয়া মুনদু মুদখালা। বা ও তা ও কাফ লাম। ওয়া ওয়া মুনদু মুদখালা। রুব্বা হাসা মিন আদাফি। আন আলা হাত্তা ইলা। বা ও তা ও কাফ লাম। ওয়া ওয়া মুনদু মুদখালা। রুব্বা হাসা মিন আদাফি। আন আলা হাত্তা ইলা। হরফে জার 17টি। হরফে জার কতটি? 17টি। হরফে জার ইসমের শুরুতে এসে, হরফে জার ইসমের শুরুতে এসে তারপরে ইসিমকে শেষে কি দেয়? জার দেয়। কি দেয়? জের দেয়। যেমন মিন গোরফাতিল মুআল্লিমি। মিন মুআল্লিমিতে কি হবে? জের হবে। কি হবে? জের হবে। মিন কি? হরফে জার। মিন কি? হরফে জার। মনে করেন আমি বাজারের দিকে যাব, আমি বাজারে যাব। আযহাবু ইলা সুকি। সুকি। আসুকি এটা আলিফ লাম হয়েছে, মুরাফ বিল লাম হয়েছে, এটা হচ্ছে ইসিম। আসুকি এটা কি? ইসিম। আসুক মানে হচ্ছে বাজার। আসুক মানে বাজার। তাহলে আমি বাজারে যাব, আমি বাজারের দিকে যাব। হ্যাঁ, তাহলে এখানে আসুকি এটা কপের মধ্যে নিচে কি হবে? জের হবে। এখানে কি হবে? জের হবে। এই জন্য আমরা বললাম কায়দা আছে যে ইসিমের শুরুতে এসে শেষে কি দেয়? জের দেয়। কি দেয়? জার দেয়। এটা হচ্ছে আমাদের হরফে জারের আমল। আর যদি গয়রে মুনসারিফ হয়, আপনারা গয়রে মুনসারিফ সম্পর্কে সামনে আলোচনা করা হবে। গয়রে মুনসারিফের এরাব আলাদা। যদি গয়রে মুনসারিফ হয় তাহলে জবর হবে। গয়রে মুনসারিফ হয় কি হবে? জবর হবে। কেননা গয়রে মুনসারিফের এরাব হচ্ছে হালাতে নাসব এবং হালাতে জার কি দ্বারা? হালাতে নাসব এবং হালাতে জার কি দ্বারা হয়? জের দ্বারা, জবর দ্বারা হয়। কি হয়? ফাতা হয়, জবর হয়। এই জন্য আগামীকাল আমরা পরের আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। পড়া থাকবে হরফে জার কতটি? 17টি। বাও তাও, তারপর বলেন হরফে জার ইসিমের শুরুতে এসে শেষে কি দেয়? জের দেয়। ইসিমের শুরুতে এসে শেষে কি দেয়? জার দেয়। মনে থাকবে ইনশাল্লাহ।